আপনারা অবশ্যই অবগত আছেন, এই গাজীপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে আহলে সুন্নাত মুহাদ্দিস মুফতি মুফাসসির হযরত আল্লামা শহীদ রইসউদ্দিনের সেই যারা অপবাদ দিয়ে হত্যা করেছেন তাদের প্রতিবাদ সভা হিসাবে আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত আমার ছাত্র সেনার ভাইরা, আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে জানাইতে চাই। বুখারী শরীফের হাদিস, আপনারাও শুনে রাখুন। গাজীপুরের মানুষ, নবীজি মসজিদে নববীতে বসা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বসা। একজন ইহুদি আয়েশা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় পেশাব করতেছে। হযরত ওমর তলোয়ারটা বের করে বললেন, ইহুদি গলাটা কেটে ফেলবো। নবীজি বললেন, ওমর থামো, মনে হয় ইহুদির পেশাবের গতি বেশি হয়েছে, এই জন্য পেশাব করতেছে। পেশাব শেষ, নবীজি ডাক দিয়ে বললেন, এই ইহুদি তোমার কপাল ভালো, আমি রাসূল সামনে ছিলাম, না হয় হযরত ওমর বিন খাত্তাবকে দেখছো, তোমার গলাটা কেটে ফেলতো। আমি তো সামনে ছিলাম রাহমাতুল লিল আলামিন। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর আমি তো ইচ্ছা করি মসজিদের মধ্যে পেশাব করছি, আপনি যে রাহমাতুল লিল আলামিন, এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনারে নবী না বানায় কানে নবী বানাইবেন। হযরত ওমর থেকে এই হাদিস থেকে শিক্ষা নেন ছাত্র সেনার ভাইরা, তারা হচ্ছে শান্ত শিষ্ট, কিন্তু উপরের হুকুম যখন পাবে কিন্তু আপনাদের কারো অস্তিত্ব থাকবে